শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যায়। তবে বর্তমানে তিনি কোথায় অবস্থান করছেন এই প্রশ্নটাই যেন পুরো দেশকে ঘিরে ফেলেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত সব জায়গায় চলছে গুঞ্জন। তবে কি সত্যি আর কি শুধু গুজব, সেটাই এখন সবচেয়ে বড় ধোঁয়াশা। শেখ হাসিনার ভারত থেকে আরব আমিরাতে পাড়ি জমানোর খবর প্রথম ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ দাবি করেছেন তিনি দুবাই বা আজমানে অবস্থান করছেন, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় কিংবা সরকারের পক্ষ থেকে নিশ্চিত কোনো বার্তা না আসায় এই গুজব আরও বেড়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানান, আমরা দিল্লিতেও খোঁজ নিয়েছি, আমিরাতেও খোঁজ নিয়েছি, কিন্তু কেউই এখনও অফিসিয়াল নিশ্চিত তথ্য দিতে পারেনি। তাহলে প্রশ্ন আসে, যদি শেখ হাসিনা আজমানে গিয়ে থাকেন, কেন সেটা স্পষ্টভাবে বলা হচ্ছে না? কেন তার অবস্থান নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হচ্ছে? শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এক টেলিভিশনের সাক্ষাৎকারে দাবি করেছেন তার মা এখনও ভারতে আছেন এবং মধ্যপ্রাচ্যে যাওয়ার খবর সঠিক নয়। জয় বলেন, আমার মা এখনও দিল্লিতেই আছেন। এই বক্তব্য অনেকের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনলেও আবারও প্রশ্ন উঠে আসে, তাহলে কেন বিভিন্ন গণমাধ্যমে শেখ হাসিনার মধ্যপ্রাচ্যে যাওয়ার খবর আসছে? বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ভারতের সম্মানিত অতিথি হিসেবে অবস্থান করছেন এবং তাকে নিয়ে কোনো ধরনের লুকোছাপার প্রয়োজন নেই। তাহলে কেন মিডিয়ায় এমন বিভ্রান্তিকর তথ্য আসছে? এর পেছনে কি কোনো রাজনৈতিক কৌশল কাজ করছে, নাকি এ শুধুই তথ্য বিভ্রাট? শেখ হাসিনার অবস্থান সম্পর্কে সরকারের পক্ষ থেকে স্পষ্ট কিছু জানা যায়নি। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের বক্তব্য থেকে বোঝা যায় যে সরকারও নিশ্চিত হতে পারেনি তিনি এখন কোথায় আছেন। তবে ভারতীয় সরকারের বিভিন্ন তথ্য বলছে শেখ হাসিনার নিরাপত্তা এবং তার অবস্থানের তথ্য এখন কৌশলগত কারণে প্রকাশ করা হচ্ছে না। শেখ হাসিনা যদি ভারতে থাকেন, তাহলে তাকে নিয়ে এত লুকোচুরি কেন? কিংবা তিনি সত্যিই যদি মধ্যপ্রাচ্যে চলে গেছেন, কেন সেটা নিশ্চিত করা যাচ্ছে না? এ নিয়ে জনমনে বাড়ছে উদ্বেগ। শেখ হাসিনার বর্তমান অবস্থান নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছে তা কেবল জনসাধারণের মধ্যেই নয়, সরকারের উচ্চ পর্যায়েও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত ও আমিরাতের সরকারি কর্মকর্তারা এ বিষয়ে কোনো তথ্য নিশ্চিত না করায় বিভ্রান্তি আরও বেড়েছে। যদি শেখ হাসিনা সত্যিই মধ্যপ্রাচ্যে চলে যান, তবে সেটা কিভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে প্রভাব ফেলবে? আর যদি তিনি ভারতে থেকেই থাকেন, তবে কেন এত গোপনীয়তা? তার অবস্থান নিয়ে এই ধোঁয়াশার পেছনে কি কোনো রাজনৈতিক উদ্দেশ্য কাজ করছে? শেখ হাসিনার অবস্থান নিয়ে তৈরি হওয়া রহস্য কেবল সময়ের সঙ্গেই স্পষ্ট হবে। তবে এখন পর্যন্ত মানুষের মনে এই প্রশ্নটাই রয়ে গেছে, শেখ হাসিনা আসলে কোথায় এবং কেন তার অবস্থান নিয়ে এত গোপনীয়তা?